হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের অনেক অনেক স্বাগত। আমার মুখে হাসি দেখে বুঝতে পারছো, আশা করি তোমরা যে আমি এখন বাপের আছি। আর অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করে অনেকটাই আমাকে ভালো লাগছে। তো চলো, তোমরা সবাই এটা দেখতে থাকো পুরোটা। আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার, তাই জন্য আমরা সবাই মন্দিরে যাচ্ছি। সোমবার বলে নয়, আমার দাদার ছেলেকে একটু মন্দিরে নিয়ে সুস্থান করানো হবে বলে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমি আর বৌদি সকালে উঠেই চান টান করে মোটামুটি ফ্রেশ হয়ে মোটামুটি মালা বানাতে বসে গেছি। আর এখান থেকে সব কিছু ফল টল এনে রাখা হয়েছে। মন্দিরে যাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য একদম তোমাদের সঙ্গে কথা না বলে একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম। আর যতটুকু পারছি ব্লগটা শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে পুরোটা রেডি হয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি, সবাই মোটামুটি এগিয়ে গেছে। এবার আমি দাদার বাড়িতে যাবো। তো চলো সবাই দেখতে থাকো। আর এখানটায় মোটামুটি মন্দিরে পৌঁছে গেছি আমরা। মন্দিরে অনেকটা ভিড় ছিল, তাই অনেকক্ষণ অপেক্ষা করেছি। আর মা চাইছিল একটু মন্দিরটা ফাঁকা হয়ে গেলে স্বস্তিভাবে মন্দিরে বসে পুজোটা দেবে মা। তাই জন্য অনেক পুরো ফাঁকা হয়ে যাওয়ার পরেই আমরা শেষের দিকেই ছেলেকে আর আমার দাদার ছেলেকে স্নান করানো হচ্ছে। আর এখানটায় দেখো দুজন বাচ্চা খেলছে। আর না এখানটায় সন্ধ্যেবেলা আসার পর আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলায় মা দেখছিল ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য আমার মা একটু তেল মালিশ করে দিচ্ছিলো। আর বৌদি তার ছেলেকে তেল মালিশ করে দিচ্ছিল। এটা হচ্ছে বাবার বাড়িতে থাকার হচ্ছে সবথেকে বড় ফায়দা, যে তোমার ছেলে অসুস্থ হয়েছে, তোমার দেখার আগে অন্যরা দেখে নেবে আর ওরা ট্রিটমেন্টও শুরু করে দেবে। এটা যেটা শ্বশুরবাড়িতে যেটা হয় না। তো এটা হয়। যাই হোক, মা আমার ছেলেকে তেলটা মালিশ করে দিচ্ছে। আর ও তো বেশ আরাম করে শুয়ে আছে দুজনের কোলে। আমাদের পুচকেটাকে দেখো, নতুন সদস্য পুচকেটা, এর অনুষ্ঠানের জন্যই এসেছি। এটা হচ্ছে তারপর দিন সকালবেলা মোটামুটি আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। নাহলে আমি মায়ের পুজোর শেষের পরেই ঘুম থেকে উঠি, মা পুজো করে চা করার পরে। যেহেতু আমি এখন বাপের বাড়িতে, এখন আমি ছুটিতে আছি, যেহেতু মা এখন শ্বশুর বাড়িতে আছে, তাই জন্য মার কিন্তু বৃষ্টিতেও ছুটি নেই, যেটা আমাদের মেয়েদের হয় শ্বশুর বাড়িতে থাকলে। তো মা পুজোটা করে নিচ্ছে, মা সকাল সকালেই পুজোটা করে নেয়। আর আমি মাকে বললাম, মা তুমি ছাতা নিয়ে পুজো করো, বৃষ্টিতে ভিজে ভিজে পুজো করার কোনো দরকার নেই। তো মা তখন বলছে ছাতাটা নিচে রাখ, যেহেতু তুই চান করিস নি ছাতাটা নিচে রাখ। তো আমি ছাতাটা নিচে রেখে দিলাম, মা ছাতাটা নিচে থেকেই নিল। আর এটা একদম সন্ধ্যের বেলা ছেলেকে একটু পড়াচ্ছিলাম। ছেলেকে বোর্ডে না পড়ালে একটু হবে না, তাই জন্য একটু ওকে পড়াচ্ছিলাম। সকাল থেকে একদম সন্ধ্যাবেলা ব্লগ করছি, কারণ একটু বাপের বাড়িতে এসে ল্যাদ খাচ্ছি। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফ্যামিলির সাথে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ।